আর এক আওয়ামী লীগ করার চেষ্টা করবি, হাজার চত্বর সত্যের ভাইরা একেবারে রাজপথে ভাসি কিন্তু শহরের বাচ্চারা। আমি ভাইয়ের লোকে ওয়েট করতে দেওয়া না, আর আমার খুব গুলি করছে, আমার গুলি করছে। ভাই গুলি কোথায় লেগেছে? কোথায় লেগেছে গুলি? মাথায়। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা সবাই দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়। ঠিক আছে, এই কামনা আপাতত সবাই করি। আমরা হাইকোর্ট মসজিদে গেছিলাম, আমরা হাইকোর্ট মসজিদ যা লিফটে ফিরায় আসছি ভাইয়ের নামে। আসার পরে এখানে এসে জোর আউট করে শুনে গুলি করছে। গতকাল রাতে নির্বাচন তফসিল ঘোষণা করছে, আজকে এনে গুলি করছে। চাওটা কি তোমরা? তোমরা কি মনে করো আমরা বুঝি না? লজ্জা লজ্জা। প্রশাসন কি করে? হ্যাঁ, কুত্তার বাচ্চারা তোমরা যদি পাই বাংলার জমি দখল করে দিব। আমার বাইরে গুলি করে গেছো। আমার বাইরে গুলি করার সাহস হয় কেমনে? আমার ভাই জীবনে দল নেওয়া যায় না। গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছে, আমি বলছি ভাই একা যায় না ভাই, ওইটা তুমি চাপছে এলাকা, আপনারা তো ভাই মারবো। আমি যে জায়গায় যাবো 50 জন আমার লাগে আইবো, তোমার কে লাগবো না। আমার ভাই এত সাহসী, আমাদের আমার ভাই জানের মায়া নাই। বলে গেছে যে এক দেশে এক অপরাধী আছে, আরো আইবো। আমার ঘরে মারলে কিছু হইব না, কিন্তু আমাকে মারবো কি লেগা? সত্য কথা বলা কি দোষ? সত্য কথা বলা কি দোষ? তোরা বল, সত্য কথা বলা কি দোষ? তাহলে বাইরে মারে কেমনে? বাইরে মারে কেমনে? তার অবস্থা কোন কি অবস্থা? হাসিনারে দেশ থেকে বাচ্চারাই দিছি। আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি না খানকির পোলারা। আর এক আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবি, হাজার চত্বর সত্যের ভাইরা একেবারে রাজপথে ভাসি কিন্তু শহরের বাচ্চারা। আমার ভাইরে এখানে গুলি করছে, বাইরে মাথায় গুলি করার কথা, আল্লাহর রহমত যে বাইরে গালের নিচে গুলি করছে, কিন্তু গুলিটা তো ভিতরে ঢুকছে। আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক, উনি আমাদের ভাই। ওসমান হাদি ভাই আপনার লেগে ওসমান হাদি হইতে পারে, কিন্তু আমার লেগে আমার বড় ভাই, আমার লেগে আমার আপন বড় ভাই। ভাইয়ের যেন কিছু না হয়, ভাইয়ের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমি আগুন জ্বালা দিব, কথা দিলাম ইনশাআল্লাহ।